আমরা রোজার মাসে আল্লাহরে ডরাই, রোজা গেলে ফাইল আটকাইয়া ঘুষ খাই। আহা দুঃখ লাগেও, আল্লাহ তো বিভিন্ন দেশে নেয়। ইয়া দেখি রোজার মাসে এমন একটা দোকান পাইতেন না যেই দোকানে অফার নাই, অফার 50% ডিসকাউন্ট, যেই মাল নিবেন 100 টাকাটা 50 টাকা, অথবা 25% ডিসকাউন্ট, যেই মালে কিনবেন 100 টাকাটা 75 টাকা, 1 কেজি কিনলে 100 গ্রাম ফ্রি, একটা ট্যাঙ্ক বড় ট্যাঙ্কের বয়ম কিনলে শুধু একটা ট্যাঙ্ক ফ্রি। প্রতিটা দেশে এই কারবার, কাফের বেদিনের দেশে সহ। আর আমরা বাংলাদেশটার মধ্যে তে শহীদ তোলে গাতার ভিতরে, ইয়ার ভিতরে গরু বড় ফেস রৌন খুরমা খাজুর থুবাই রাখতে আছে। কয় কি তো খুরমা খাজুর আসেনি? কয় না, খুরমা খাজুর ইয়া না ইয়া। আর আজ তুমি রোজা গেছে পরে এমনি একটা গুস্তিংড়ি দিলাই এটিয়া ভাবাইয়া কিতা ভাবাইয়া, এটা তো মাইকে কইতামও পারতাছি না। তুমি কি মনে করছো খালি রোজার মাস ওই সেহেরির টাইমে সেহেরি গেলে, ইফতারির টাইমে ইফতারি গেলে এরপরে রোজা? আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না একটা সেকেন্ডের জন্য, আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। এই জন্য আল্লাহ ডর সৃষ্টি করতে চায়। আর আমি কোরআন শরীফ পড়া দেখি সূরা বাকারা 286 আয়াত 40টা রুকু, সবচেয়ে বড় সূরা, সূরাটার ভিতরে 183 নাম্বার আয়াতে আল্লাহ আপনারে ডাক দেয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই দুপুরবেলা সাহেবাবাদ কলেজ মারো তোমরা যারা বইয়া লাইছ, শোনো শোনো শোনো। আমরা কই জি আল্লাহ বলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যারা ইমানদার তোমরা রে কইতে আসি, যেতে বেঈমান না ফরমান তার লগে হিসাব মিলাইয়া লাভ নাই। তোমরা যারা আমার আদরের বান্দা, সুবহানাল্লাহ কইতেন না? তোমরা আদর কইরা কইতে আসিও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আমরা বলি জি আল্লাহ বলেন। আপনার ইজ্জত আমরা রক্ষা করাম, আপনাদের শরম দিতাম না। আপনি আদর করে ইমানদার কইয়া ডাক দিছেন, আমরা এই জায়গাটাতে থাহাম, এহেনতে সরতাম না, লড়তাম না। কন কন আল্লাহ কি কইবেন কন? কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের 1 মাসের রোজা আমি আল্লাহ তোমরা উপরে ফরজ করছি। আমি এই কথা শুননা সেরা আল্লাহরে জিগাইলাম, আল্লাহ আপনি একটা কথা কইলেন, এবার মাশাআল্লাহ আপনার ধান টান ভালো হয়েছে। এইটা নিয়েও বিদেশ থাহে ঘরের খোরাহি মাশাআল্লাহ, পুকুরের ভিতরে তেলাপিয়া মাছ আছে, তারপরে সুন্দর এবার তরি তরকারিও সস্তা আছে, দাম কম আছে। তাইলে আমরা সারাটা দিন হুদুদি না খাইয়া থাহাম কি করতাম? এবার মাশাআল্লাহ হুগনার ভিতরে টিউবওয়েলও টাপ দিয়া চাইছি, বড়বড়াইয়া পানি উঠে। তো এই পানিও আছে, খানাও আছে। আমরা কি করতাম? এই ফাল্গুন মাইয়া চৈত মাইয়া রোজা আমরা কি এর লাগিয়া না খাইয়া সারাদিন থাকতাম। আরে শুধু তোমরা না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করছি না, রোজা ফরজ করছি ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল আইছে সব নবীর উম্মতের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। ও কনকন্যা ঠান্ডা ফজরের টাইম, আমি যদি আমরা ইমাম সাহেব হুজুর কামরুল হুজুরে কই, কামরুল হুজুর আপনি অহন এই ফহিরটাত নামে 2টা ডুব দিবেন ফজরের টাইমে। তো আমি কামরুলটা যদি একলা একলা কই, কামরুল হুজুর আপনি কিন্তু অবশ্যই এখন 2টা ডুব দিয়া লাইবেন। এই অহন অহন আমি কইলাম কইতে আসি। কামরুল হুজুরে কান্দা দিব, কবে এই শীতের ভিতরে আমার এমনি শরীর বালা না, ঠান্ডায় লইয়ালায়, আর আপনি আমারে কইতে আছেন আপনার আমি বানিও, আবার আপনি কইতেছেন অহন আপনার সামনে ডুব দিতাম। এই সাহেবাবাদকে আমি ছাড়ার মানুষ নাই, এই সুলমানে দিয়ে আমার তো শুলগত্র বালা তার এদি কর না, তারপরে গিয়া আবিদ হুজুরে আছে আমার ভাই সাইফুল রোদি কিছু কর না, তারা কেউ কিছু কর না, আমি ডুবাইতাম। আমি ইমাম সাহেব দেখিয়া আপনি আমারে করলেন কি রে? আমি গাও কামরুল তুমি না, এখানো সুলমান সাইফুল জাকির সম্রাট মেম্বর টেম্বর যা আছে সব ওহন লাইন ধরে আমরা আমি বেড়াইয়া সবাই মিললে আমরা 1-2টা করে ডুব দেন। তখন কামরুলে কি তা কইব? সবাই ফাললে আমিও পারাম, ঠিক কিনা কয়? কথাটা লাইনটা দেখছি কামরুল কয় যদি সবাই পারে তাইলে আমিও পারাম, আপনিও যদি দিয়ালাম তা আমি না দিতাম কে রে? তা আমরারে যদি রোজা ফরজ করে দেয়, আমরা যদি কই
আমরারে নরম ফাইয়া শেষ নবীর উম্মত ফাইয়া আপনি আমরারে সারা মাস না খাওয়াইয়া রাখবেন। কে রে অন্য নবীর উম্মতরা কি উপায়? আল্লাহ কাও তোমরা না আদম আলাইসাল্লাম থেকে শুরু করিয়া যত নবীর উম্মত গেছে হগলরে আমি এমনি রোজা ফরজ করে দিয়া রাখছি। তখন আমরা সিল্লান দেখেছি তৈলে আমরাও ফারাম, ঠিক কিনা কও? হ্যাঁ ফারাম নি, আমরা ফারাম নি, হ্যাঁ আমরা ফারাম নি। কবুল করবো কারা? এটা সুন্দর হয়েছে যে আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই আমরা ফারাম। মাইনসে ফারলে আমরা ফারতাম না গেলি, আদম নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, নূহ নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, মুসা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম, ঈসা নবীর উম্মতে ফারলে আমরাও ফারাম। ফারাম নি রে? তারা কি আমরা দাঁত নাকি? তারার ইমান কি আমরা তো শক্ত নাকি যে তারা ফারবো আমরা ফারতাম না? তারা ফারলে আমরাও ফারাম। এর লাগে আল্লাহ মনে করাই দিছে আও হুদা রোজা তোমরা রুফরে না, তোমরা আগে যত নবী রাসূল গেছে সব নবীর উম্মতের উপরে আমি ফরজ করে দিছি। এবার আমি জিজ্ঞেসি আচ্ছা আল্লাহ আপনি তো কইলে কোনো তর্ক না, আপনি জাননের লেগে কইতে আসছি আর কি বুঝনের লেগে। আপনি যখন কইছে রোজা ফরজ আপনি তো নিয়ত করে কেমন লাগবো, তো এমনি বুঝনের লেগে আল্লাহ জিজ্ঞে আপনি মাইন্ড করেন না, আপনি নি মনে করেন আমরা রোজা থাকতাম সাইড জায়গায় বুদ্ধি বিছেরা বার করতে আসি। না না এটা না। আচ্ছা কি রে রোজাটা রাখলে কিতা হইব? এবার আল্লাহ আসল কথাটা কইয়া দিছে আও পুরা সাহেবাবাদের মানুষ, পুরা নাগাইশের মানুষ, চৌব্বার সাজগরের মানুষ, নাইগর নগরফাড়ের মানুষ, তোমরা না খাইয়া থাকলে 1 মাস দিনের বেলা, আচ্ছা আমার লাভটা কিতা? আল্লাহ আমরা উল্টাইয়া জিগায় আমার লাভটা কিতা? আমার কি মা বাপ আছে যে তোমরা খানা দিনে আব্বা আম্মারে খাওয়াইলাম? আমার এ কথা কেন না? আহা আমার কি মা বাপ আছে যে তোমরা না খাইলে খানা দিয়ে তোমার আব্বা আম্মারে আমার আব্বা আম্মারে খাওয়া? আমার কি জিফুত আছে? আমার কি বউ বাচ্চা আছে? তা আমি তোমরা রোজা ফরজ করছি কি রে শুনবা না? আমরা আল্লাহ রেদে জিগাইতাম চাই আমরা না খাইয়া থাকলে আপনার লাভটা কিতা? কয় লাভ আমার না, লাভ তোমরা রে। কি লাভ আল্লাহ? কয় লা আল্লাকুম তাত্তাকুন। ওই যে কইসলাম মর্যাদা বেশি তার, কলজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, এই ভয় বাড়ানোর লাগিয়া, ভয় শিখানোর লাগিয়া তোমরা কলজার ভিতরে আমি আল্লাহ ওই আল্লাহর ভয় পয়দা করে দিয়েছি এই রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ কইতেন না? যেটা তোমরা কেজি মাফা কিনতে চাও এটা কোনোখানো পাইতা না, রোজার ভিতরে পাইবা। তখন আমি যেই রোজা রাখা সেটা চিন্তা করতে হচ্ছে চাইছেন ডরটা কোন টাইমে বেশি পাওয়া যায়? ফজরের টাইমে দেখি ডর করে না, জুহরের টাইমে দেখি খিদা বাড়ে, ডর বাড়ে না, ডর তো কমে না, আসরের টাইমেও দেখি ডর করে না, মাগরিবের টাইমে যখন দেখি যে সৈত মাইয়া রোজা না ভিতরটা হুগাই যে গেছে আছে, মন্ডায় কয় মাটিটা গুল করে গুলান দিয়ে খাইয়ালাই, তখন বুঝছি এই ডর সৃষ্টি হয়েছে। কেমনে? রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, ইসুপগুলের বসি, তরমুজ ব্লেন্ডার, বাঙ্গি ব্লেন্ডার, এরকম নানান জাতের 15-20 জাতের শরবত, এরপরে গিয়া পেঁয়াজু, বুট, মুড়ি, বেগুনি, তারপরে সব ইয়া কোমরা দিয়া, তারপরে ওই যে আমরা প্রধানমন্ত্রী যে শিখাইছিল কোমরা দিয়া বুঝলে কিতা বানাইয়া খাইতাম, হেডি বেড়াইয়া সব বানাইয়া বানাইয়া কিতা রে কিতা কারবারটা কিতা কোমরা দিয়া বলে বেড়া বাইগুন দিয়া বানাইয়া খাইতাম, ফাটিটা সুইটটা শিখা। আচ্ছা যাও কেতা কি আর এখন কইছে কইয়া লাইছে এখন মুরব্বী মানুষ। তো যেই কথাটা কইতাম লাইছিলাম শুনো, তো এত তার শরবতে খানায় কোনো অভাব নাই। আজান হচ্ছে না, টেলিভিশনে ফেলচাই রয়েছে না, খেলাটা দেখছেন না আল্লাহ, খেলাটা দেখছেন না আল্লাহ। ফিসে দিয়ে কেউ লাডি লইয়া খেলে রয়েছে না, আর্মির গাড়িও হনে না গেছে, হ্যাবলা যার বাড়ির কাছে দিয়ে আর্মির গাড়িও যায় না, পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, লাডি লইয়া ফিসে দিয়া কেউ খেলুন না নাই। ও আব্বা তুমি কি ডর আল্লাহরে ডরাইছ? শরবত আছে তুমি খাও না, ফিফাসায় বুকটা ফাইটটা জাগাইতে আছে, খিদায় পেটটা চু 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 করে তুমি খাও না, তোমার খিদার জ্বালায় পেটটা জ্বল্লা জাগাইতে আছে, এবার কেন খাও না? খালি তুমি ঘড়ির ফাইল চাও, খালি তুমি টেলিভিশনের ফাইল চাও, মসজিদের আজানের ফাইল কান খাড়া করাই দিয়া রাখছো, তুমি কেন খাও না? তুমি চিন্তা করছো কেউ দেখে না,
কেউ জানে না, একজন দেখে একজন জানে তিনি কে। আমি যদি অহন খাইয়া লাই দুনিয়ার কেউ দেখতো না রে, কিন্তু আমার আল্লাহর চোখরে ফাঁকি দেওয়া যাবে না। মজার মজার ইফতার লইয়া বইয়া রইছ, টাইম না হইলে খাও না। আল্লাহ দে চাইছিল তুই আমারে ডরাইছি তো আল্লাহ, একটা সেকেন্ড আগেও খাইছি না, কয়েকটা সেকেন্ড পরে কোনো খাইছত নি। আমরা কই জি না আল্লাহ, রাত দেখা মনে করেন আন্দারও খাইয়া লাইছি না। সবসময় অভ্যাস, আমার দাদায় দেখতাম যখন ওই রোজার মাস আইতো এইরকম গুড়ের ওই যে গুড়, এই কী কয় আড়া 3.5 মুন্না 4 মুন্না গুড়ের আড়া, অকেরে আইন গুড় এমন ধার, ওখানের ফলাফেনের সহ্য করতে পারতো না, জিব্বা এড়াই লাইব। আগের তার জিব্বা বাড়া ছিলের লেগা খাইয়া যাইতে পারছে। এইরকম আইন গুড় দিয়া দেখতাম দাদায় ফাইলা লইয়া ইয়া নিত, কলা দিয়া দুধ দিয়া আইন গুড় দিয়া মাখাইয়া তুমি মাত্র নলাটা দিতা যাইবা। তোমার সারা জীবনের অভ্যাস, গুস্ত খাইলেও দুধ দিয়া ভাত দিয়া দুগলা খাওয়ান লাগে, ডাউলে মন হয় ফ্যাট বসছে না। তুমি আইন গুড় দিয়া কলা দিয়া দুধ দিয়া মাখাইয়া লাল লাল কইরা মাত্র নলাটা লইয়া রে উপরের দিকে তুলতে আসো, মুহের কাছাকাছি নিস। এমন সময় মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জিন সাহেব কয়, সাবধান, খানা বন্ধ করেন, সেহেরির টাইম শেষ। খেয়াল করেন কইলাম, মাহা টাহা দিয়া নলাটা এটা কি প্লেটের কাছে না মুহের কাছে? কথা না কইলে ওয়াশ করুন যাব। এটা কি এই প্লেটের কাছে না মুহের কাছে? ওখানে মুহের কাছাকাছি লই আইছে, গন্ধটা বেড়াইয়া পাওয়া যায়, গুড়ের গন্ধটা, কলার গন্ধটা বেড়িয়ে না হলে গেছে গা। এবারে খালি নলাটা এমনি দিব, এমন টাইমে আমাকে সাবধান, সময় শেষ। এখন আপনারা কইবেন ওখানে এখনও যারা আছেন আমরা এক এলাকার মানুষ, আমরা কি খাইয়ালাই না নামাইলাই? নলাটা কি মুহ দেই না নামাইলাই? এইটার না বললো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কইতেন না? 12 মাইয়া অভ্যাসটা রফিক খেয়াল করছনি? 12 মাইয়া অভ্যাস কেমনে রে? এবার বাতরি মাইকা লইয়া বইছে রে, নলাটা দিয়া লাইলে কোনো কেউ দেখলো না হইলে, কিন্তু এবারাই খায় না। কারণ এবার আর চিন্তা কেউ দেহক আর না দেহক, একজনে দেখা লাইব তিনি কে? তো ইফতারির টাইমেও খাইলাম না 1 মিনিট আগে, সেহেরির টাইমে খাইলাম না 1 মিনিট পরে। মনে আছে নি কথা? ইফতারের টাইমে খাইলাম না 1 মিনিট আগে। জাকির খেয়াল করছো নি? ইফতারের টাইমে খাইলাম না 1 মিনিট আগে, সেহেরের টাইমে খাইলাম না 1 মিনিট পরে। আমার আল্লাহ দেখা লাইব। এটার নামে তো আল্লাহর ডর। আল্লাহ কয় এটা কেড়ে দিছি জাননি? কয় না। কয় হলো ট্রেনিং পিরিয়ড। কয় পুলিশে যখন মানুষরে ভর্তি করায় সারদানিয়া ট্রেনিং দিয়ে আনে, তে ট্রেনিংয়ে মাশাআল্লাহ ভালা করে। আমরাও ট্রেনিংয়ে ভালা করছি। 11 মাস, বাকি 11 মাস আমরা সুন্দর করে চলনের লাগিয়া 1 মাস রমজান মাস আপনাদের ট্রেনিং দিছে। ট্রেনিংয়ে আমরা ফার্স্ট হইছি। 1 মিনিট পরেও খাই না, 1 মিনিট আগেও খাই না। এই অসুবিধে তে ট্রেনিং দেওয়া অবস্থায় পুলিশের ভিতরে ফার্স্ট হইছে, তে যখন বাউনপাড়া থানাত বদলি হইয়া আইছে, এই যেতে ঘুষ খাওয়া শুরু করছে রে। আল্লাহ কয় ট্রেনিংয়ে তুই ফার্স্ট করছ, চাকরির বালা তুই ফেল কইরা লাইছ। ঠিক কিনা কও? তো রমজান মাস কি চাকরি না ট্রেনিং? এ কথা কেনা, চাকরি না ট্রেনিং? তা আমি ট্রেনিংয়ের বেলা ফার্স্ট ক্লাস ফার্স্ট। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। বাস বাইয়ে উঠতে গেছে গা, এবারে ফাল দিয়া খাল ফার উইলাইছে। সারদার ট্রেনিংয়ে এই পুলিশে ভালো রেজাল্ট করছে, তারে যখন বাউনপাড়া থানাত বদলি করছে তখন বইয়ে বইয়ে ঘুষ খায়। তুই যে ট্রেনিংয়ে তো ভালো করলি, তুই ওখানে লিখিতে শুরু করছ। তখন তার চাকরির ভিতরে লাল কালির দাগ ফেরা জায়গায় অনেক সময় সাসপেন্ড হয়ে যায়, অনেক সময় আবার পুলিশ লাইনে তারে ফিরেই নেয়। কয় না না, তুমি ট্রেনিংয়ে ভালো, চাকরিয়ে ভালো না। আমরা যারা বাংলাদেশের মুসলমান, আমরা ট্রেনিংয়ে ভালো, চাকরি ভালো না। আমরা রোজার মাসে আল্লাহরে ডরাই, রোজা গেলে গা ফাইল আটকাইয়া ঘুষ খাই। ঠিক কিনা কও?
ট্রেনিং পিরিয়ড আমাদের অনেক ভালো। চাকরির বেলা আপনার আর ভালো থাকে না। রোজার মাসে আপনার তারা কেউ গুস্তেঙ্গি দেয় না, এক ওয়াক্ত নামাজও কাজা করে না, আজান ফোরনের আগে এবার মসজিদে গিয়ে বইয়া থাকে, এবার আর হাতের তসবি পড়ে না, বেরিয়েতে বেড়া কোরআন শরীফ খতম দিয়া লায়। যেই মাত্র রোজার মাস যায় রে, এবার ডিপ মেশিনের পানি ছাড়ছে, এবার ট্রাক্টর দিয়ে খেত হইয়া গেছে, এবার কসকার তো গিয়া যেই একটা গুসলিং দিয়ে দিছি। ট্রেনিংয়ের বেলা দিয়ে তুমি গুসলিং দিয়ে দিলা না, তুমি ট্রেনিং শেষ, রোজার মাস শেষ, তুমি গিয়া গুসলিং দিয়ে দিছি কিতা, এবারে গুসলিং দিয়ে ফার্স্ট হয়েছে। ফলাফানে কইছে আমরার এবারা গুসলিং দিয়ে অন্য রহ। আমি কই তোর এগুলো কি গুসলিংটির প্রতিযোগিতা হয়েছে? কয় প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুসলিংটি দেয় এমন সাংঘাতিক গুসলিংটি, লুঙ্গি আছে না নাই বুঝায় যায় না। ওখানে সিফাত লইয়া যাই। আব্বা তুমি আল্লাহরে কত ডরাইলা, কত ডরাইলা তুমি। তুমি বাছরি মাইকা দুধ দিয়া গুড় দিয়া বিলাইরে দিয়া লাইলা, কুত্তারে দিয়া লাইলা, তুমি নিজে খাইলা না ডরাইলা আল্লাহরে। আর আজ তুমি রোজা গেছে পরে এমনি একটা গুস্তিংটি দিলা ইয়েটিয়া ভাবাইয়া কিতা ভাবাইয়া, এটা তো মাইকে কইতামও পারতাছি না। তুমি কিতা করলা? তুমি এই 1 মাস লাগাইয়া ট্রেনিং লইয়া তুমি ট্রেনিং কি কামও লাগাইলা? তুমি গুস্তিংটি দিয়া লাইলা, হুদা গুস্তিংটি দিলে না হইলে মন্ডারে বুঝ দিতাম, আবার না হইলে তো লুঙ্গি খুললা লাইব। গুস্তিংটি দিয়া তো শেষ না, তো কসকার তো লইয়া তো এমন কসকাটা হিকছে, তো কূপ দেয় লাইনের মাইট গানো আসেনি রে করবা। তাব্বা তুমি কি লাইল সব ডাফা না? তো তোমারটা যে তুমি কূপ দেয় একটা লইলে হাতাটা হাতে লইয়ে গেলে তো লাইলে থাকতো না। তুমি কি মনে করছো খালি রোজার মাস, ওই সেহেরির টাইমে সেহেরি গেলে, ইফতারির টাইমে ইফতারি গেলে, এরপরে রোজা? তুমি খাইলেই কি না খাইলেই কি আল্লাহর কি আইয়া যায়? তোমার যদি একটা ট্রেনিং এনে দিছে, ও বান্দা তুই 1 মাস তোর এমনি পারফেক্ট প্র্যাকটিসিং মুসলমান বানাইলা, যেন 12টা মাস এই ডটটা লইয়া তুই সমাজদার মধ্যে চলতি পারস, ঠিক কিনা? পারলা না তো তুমি, তুমি তো পারলা না। তুমি রোজার মাস, আহা দুঃখ লাগেও, আল্লাহ তো বিভিন্ন দেশে নেয়। আপনারারে তো আমি তো আসমানতে নাজিল হইছি না, ওখানে তো আমি আপনারার মানুষে। এই যে বিভিন্ন দেশে যাই গিয়া দেখি রোজার মাস এমন একটা দোকান পাইতেন না যেই দোকানে অফার নাই। অফার কারে কয় সাইফুলে বুঝা লাইছে। অফার মানি দোকানের ভিতরে সাইনবোর্ড লাগাই দিয়া রাখছে 50% ডিসকাউন্ট, যেই মাল নিবেন 100 টাকারটা 50 টাকা, অথবা 25% ডিসকাউন্ট, যেই মালে কিনবেন 100 টাকারটা 75 টাকা, 1 কেজি কিনলে 100 গ্রাম ফ্রি, একটা ট্যাং বড় ট্যাংয়ের বয়ম কিনলে শুধু একটা ট্যাং ফ্রি। প্রতিটা দেশে এই কারবার, কাফের বেদিনের দেশে সহ। আর আমরা বাংলাদেশটার মধ্যে তে শহীদ তোলে গাতার ভিতরে, ইয়ার ভিতরে গরু বড় ফেস রৌন খুরমা খাজুর থুবাই রাখতে আছে। কয় কি তো খুরমা খাজুর আসেনি? কয় না খুরমা খাজুর ইয়া না তে কমা, পুরা বাজারটা খালি হইলে তার টিতে বুচুর করে বার করবো, 100 টিকাটি 250 টাকা বেচবো, ঠিক কিনা? এমনি কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে কি সঞ্জয় তো। এবার আইতে আছে খিসা, এবার আইব, সাবধানে মাল গরু গরু থুবাইও, মাটির তলের তে বেড়াইয়া বার করে লাইবে। আবার এটি কোন, আচ্ছা ও কুদ্দুরা বিবেকটার জিগার নাম, এটা কিতা করতে আছে? কুদ্দুরা নিজের বিবেক আমার শত্রু মনে করেন না। এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না, কেউ কইতো না। আপনার লাভের লেগে তো দোহান দিচ্ছেন, দোহান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, কর্মচারীর বেতন আছে, আপনার রুজ আছে। আপনি লাভ না করলে কি বাইতেন না খাইবে? খেত বেচা দোহানদারি করলে সারবো। দোহানটা দিছেন তো 2টা পয়সা লাভের লাগিয়া, দোহানটা দিছেন লাভের লাগিয়া, ডাহাতি করণের লাগিয়া না, ঠিক কিনা? আপনার 100 টাকা ফেস কিনে 110 টাকা বেচতে তো লাভ হয়। আপনি পুরো বাজারটা যখন দেখছেন ফেস নাই, আপনি 150 টাকা করে লাইছেন জাগাত, 100 টাকা পুঁজি গাড়াইয়া 150 টাকা 50 টাকা লাভ করে আলান কূপ দিয়া। আপনি এতে বালা না, আন্দাই রইলে মোর সারা ছুরি রইয়া খেয়ে রইয়া হুদুদি বড় ডুহাইবেন না, টেহাবার করবেন, ডুহাইবেন না, টেহাবার করবেন, বালা না। এটা কি আব্বা কে রে? কিতা করবেন টেহা দিয়া? কিতা করবে? ফ্যাট বইটা খাইয়া চললে চাইছি তো ফারা যায় না।
আমারে মাহফিলও নিছেন 1400 টাকা কেজি মিষ্টি বেড়ে আইন না দিছেন আমার সামনে।